নিকষ কালো অন্ধকার আর গা ছমছমে নিস্তব্ধতা। ঘড়ির কাঁটায় তখন পার হচ্ছে দীর্ঘ ৪০ মিনিট। পৃথিবীর সঙ্গে নেই কোনো সিগন্যাল, নেই কোনো শব্দ। চাঁদের সেই রহস্যময় অন্ধকার অংশ বা ফার সাইডে যখন ওরিয়ন ক্যাপসুলটি প্রবেশ করল, তখন মহাকাশের ইতিহাসে তৈরি হল এক নতুন মহাকাব্য। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাতে ৪ নভোচারীকে নিয়ে ওরিয়ন পৌঁছে গেল এমন এক দূরত্বে যেখানে এর আগে কোনোদিন কোনো মানুষ পৌঁছাতে পারেনি। পৃথিবী থেকে এই ৪ অভিযাত্রীর দূরত্ব তখন প্রায় ৪,৬,৭৮৮ কিলোমিটার বা ২.৫ লাখ মাইলের চেয়েও বেশি। বদলে গেল ৫৬ বছর আগের এক পুরনো রেকর্ড। ১৯৭০ সালের এপ্রিল মাসে নাসার অ্যাপোলো ১৩ মিশনে অংশ নেওয়া নভোচারীরা পৃথিবী থেকে প্রায় ৪,১৭১ কিলোমিটার দূরে গিয়ে রেকর্ড গড়েছিলেন। দীর্ঘ ৫ দশক পর সেই রেকর্ডকে পেছনে ফেলে ইতিহাসের পাতায় নিজেদের নাম খোদাই করে নিলেন আর্টেমিস ২ মিশনের নভোচারীরা। ১ এপ্রিল কেনেডি স্পেস সেন্টার থেকে শুরু হয়েছিল এই রোমাঞ্চকর যাত্রা। ১৯৭২ সালে অ্যাপোলো ১৭ মিশনের পর এই প্রথম মানুষ আবার চাঁদের পথে পা বাড়াল। নাসার রিড ওয়াইজম্যান, ভিক্টর গ্লোভার, ক্রিস্টিনা কোচ ও কানাডিয়ান স্পেস এজেন্সির জেরেমি হ্যানসেনের জন্য এই সফরটি কেবল একটি মিশন নয়, বরং অজানাকে জয় করার নেশা। চাঁদের ফার সাইড বা দূরবর্তী দিক ঘুরে যখন পৃথিবীর সঙ্গে যোগাযোগ স্থাপিত হল, তখন নভোচারীদের চোখে মুখে উচ্ছ্বাস ও আনন্দ। ক্রিস্টিনা কোচের কণ্ঠে ঝরে পড়ল স্বস্তি। বললেন, পৃথিবী থেকে আবারও শব্দ শুনতে পাওয়াটা সত্যিই আনন্দের। ওরিয়ন নভোযানের পাইলট ভিক্টর গ্লোভারের অভিজ্ঞতা তো আরও অপার্থিব। মহাকাশ থেকে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার পর তার মনে হয়েছে তারা যেন বাস্তবের পৃথিবী ছেড়ে কোনো এক কল্পনা বিজ্ঞানের জগতে চলে গেছেন। ১০ দিনের এই অভিযানে নভোচারীরা চাঁদে অবতরণ করছেন না ঠিকই, তবে এই পরীক্ষামূলক যাত্রা ভবিষ্যতের এক বিশাল স্বপ্নকে সফল করার চাবিকাঠি। তাদের এই অভিজ্ঞতাই ২০২৮ সালের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে নভোচারী অবতরণের পথকে প্রশস্ত করবে। রোহান আদনান, প্রথম আলো।